লন্ডন থেকে বললে কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না, এইটা মানা তার জন্য জরুরি ছিল, তাকে জরুরি ছিল না। লোক সংবরণ করতে পারে নাই, জামাতের একজন কাউন্সিলর লোক সংবরণ করতে পারে নাই, বিএনপির একজন কাউন্সিলর লোক সংবরণ করতে পারে নাই। এখন এসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম। আমি বললাম আপনি বিএনপি করতেন, আপনাকে বহিষ্কার করছে না? জামাত করতেন, বহিষ্কার করছে না? তাহলে আপনি সেই পরিচয় দিয়ে কাউন্সিলর পদ বহাল চান কেন? তারা একটা চুপ তুলছে স্বতন্ত্র। আমি বলছি স্বতন্ত্র যারা বিরোধী দল করে এই নির্বাচনে অংশ নিচ্ছে তারা আওয়ামী লীগের চেয়ে বড় ক্ষতি করেছে। ঘরের মানুষ যদি বেইমানি করে এটা সবচেয়ে পিছন থেকে ছুরি আঘাতের মতো। আমাদের স্পষ্ট কথা, এই আওয়ামী সময়ে নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলর থেকে আমরা পুনর্বহাল করতে দেব না। এরা আওয়ামী লীগের সময় বেনিফিট নিছে, এখন এসে বেনিফিট নিতে যাচ্ছে, এখন টাকার হারছে। দুঃখজনক, সুন্দর সুন্দর বক্তব্য দেয়, আমরা বক্তব্য শুনে ফিদা হয়ে যাই। দেখি কাউন্সিলরদের হয়ে দাবি দাওয়া আদায় করছে। লজ্জা এবং ঘৃণা আপনাদের প্রতি, ঘৃণা। এবং গতকালকে একজন বলছে সে নাকি বেগম জিয়াকে জেল থেকে বের করছে। আরে কোন অভ্যুত্থানের পরে তোর বাপের ক্ষমতা ছিল নাকি তুই জেল থেকে ইরাককে রাখবি? কোন অভ্যুত্থানের পরে কারো বাপের ক্ষমতা ছিল ইরাককে রাখবি? ভাই তুমি কোন সেক্টরে যুদ্ধ করছো ভাই, তুমি খালেদা জিয়াকে বের করছো? এই তোমার কয়জন নিহত হয়েছে, কয়জন আহত হয়েছে? তুমি বলো বেগম জিয়াকে তুমি জেল থেকে বের করছো, কেন করে এগুলা? দেশের মানুষকে এরা ভোদাই খাবে, ভোদাই, যে যা খাওয়াবে তাই খাবে। এক একজনের 1 লাখ 2 লাখ 10 লাখ 15 লাখ ফলোয়ার হয়েছে, ভেবে থেকে এখন সব দখল করে নিয়েছে। মাঠে আসার পরে দেখতে পাবো কি অবস্থা। আপনারা ন্যায় অন্যায় সব দেখেছেন, সব বুঝেছেন যে কারা কি চায়। সারাক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে পাগল হয়ে যায়। মূলত এই নিষিদ্ধ কেন চায় জানেন? আওয়ামী লীগের ওই কর্মীগুলো তার দরকার, আওয়ামী লীগের টাকা তার দরকার। এই জন্যই বলছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার সুবিধা হয় দল বড় করতে, দল বড় সুবিধা হয়। তা আওয়ামী লীগ হারাম, আওয়ামী লীগের টাকা কেন আরাম, এটাই জিজ্ঞাসা করছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তারেক ভাইকে।